মাননীয় মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, উপস্থিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ হাবিব সাহেব এমপি, নাসিরউদ্দিন খান জেলা পরিষদ চেয়ারম্যান সহ যারা আমার সহকর্মীরা আছেন, সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক বক্তব্য হয়েছে এবং এইরকম একটা সভা দীর্ঘদিন থেকে হয় নাই। গুরুত্বপূর্ণ সভা হয়েছে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি এই রাজনীতি নিয়ে আরো জনগণের কাছে যায়, আমার মনে হয় আমরা আবার আস্তে 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 যতটুকু আমরা পিছিয়ে ছিলাম আবার এগিয়ে যেতে পারবো। আমরা সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, আমরা কোথায় কাজে মিল রাখি না। ছাত্রলীগের ছেলেরা যাদের সম্পর্কে আমরা বিভিন্ন কথা শুনে থাকি, মিটিংয়ে আসলেও দেখি শেষ পর্যায়ে তারা থাকতেই চায় না, বক্তব্যকে তারা থাকতে চায় না। সুতরাং আমরা যেটা এখন থেকে আমরা অনুধাবন করবো যে ছাত্রলীগরা যদি তোমরা রাজনীতি না শুনো, না বুঝো, না করো, তাহলে তো তোমরা পার্টিকে এগিয়ে নিতে পারবে না। আমি আহ্বান করবো, তোমরা এখন থেকে পার্টির সিনিয়র নেতৃবৃন্দ যারা যখন দায়িত্বে থাকেন না কেন, তাদের কথা মতো সংগঠনের সার্থকতার জন্য, সংগঠন চালানোর জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের কিন্তু এক এবং অভিন্ন হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই। অনেকে অনেক কথা বলে থাকেন, বাইরে আমরা শুনি। আমি বলি আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই। আওয়ামী লীগে এক, ছাত্রলীগ এক, হয়তো মতদের জন্য থাকতে পারে, কিন্তু এক হয়ে আমরা কাজ করি। সেই দিকে আসো, ভবিষ্যৎ কিন্তু আমাদের খুব মসৃণ নয়, বিভিন্নভাবে শয়তানি চলবে। আমরা যদি বেঁচে থাকতে হয়, এক হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে বুলবুল থাকলে দূর করতে হবে। আমরা 52-53 বছর চলছে রাজনীতিতে, আমার আরো যারা আছেন নেতৃবৃন্দ, তাদেরও চলছে এইভাবে। আমরা তো কোনোভাবে সরার চেষ্টা করি না। তোমরা এইখানে দীর্ঘ রাজনীতি থাকার যে আগ্রহ, যেটা প্রকাশ করতে হলে তোমাদেরও কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে, যাতে বাজার থেকে আমরা কোনো আজে বাজে খবর না শুনি। আমি আমার ছেলে তুল্য, ছোট ভাই তুল্য যারা আছো, অনুরোধ করবো, এটা তোমাদের জন্য আওয়ামী লীগ বদনাম পুড়িয়ে না আনে, সেই লক্ষ্যে তোমাদেরই কাজ করতে হবে। আমাদের তো দিন শেষ। আমি আশা করব, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা হয়েছে। প্রত্যেক বক্তাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং নীতি নির্ধারণের কথা বলেছেন। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে এই সভা হোক, আমরা আবার আওয়ামী লীগকে শৃঙ্খলিত, সুসংগঠিত করার কাজে ঝাঁপিয়ে পড়বো। সবাইকে ধন্যবাদ। এবং আজকের সভাটা ব্যতিক্রম কর্মী হয়েছে, এখনো যে অনেক বসে আছো, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার কাজ সমাপ্ত করলাম। দরগার মসজিদে মিলাদ এবং পরবর্তী সময়ে অসহায় মানুষদের সিন্নি বিতরণ করা হবে। আপনারা সেখানে সবাই যাবেন, যাওয়ার জন্য অনুরোধ করছি।